আজকের ভিডিওটা একেবারে অন্যরকমভাবে শুরুটা করছি। তার কারণটা হচ্ছে ভিডিওতে একটা জিনিস আমি দেখাতে চলেছি যেটা আপনারা আগেও দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, একটা অ্যাডেনিয়াম নার্সারিতে এসেছি, মানে নিয়ে নার্সারিটাকে আগে দেখেছেন। আর অবশ্যই এখন যারা পুরনো ভিউয়ার্স আমার চ্যানেলের, তারা তো দেখে বুঝতেই পাচ্ছেন যে কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের সমস্তটা ঘুরে ঘুরে দেখাবো। রবিনবাবুর সাথে কথা বলবো যে কিভাবে তিনি এত পরিমাণে অ্যাডেনিয়াম করেছেন এবং কত দাম রেখেছেন প্রত্যেকটা গাছের, এবং কোন কোন ভ্যারাইটি আছে তার কাছে, তার সংগ্রহে, এবং কতগুলো তিনি এখন এই মুহূর্তে ক্রেতা বন্ধুদের দিতে পারবেন, সবটাই আজকের কিন্তু ডিটেলসে দেখাবো। হ্যাঁ, ভিডিওটা হয়তো 23 মিনিটের মতন হয়ে গেছে, তো আশা করি খারাপ লাগবে না। ফুল যারা ভালোবাসেন, বাগান যারা ভালোবাসেন, তারা কিন্তু, আর অবশ্যই অ্যাডেনিয়াম লাভাররা কিন্তু এই ভিডিওটা মিস করবেন না। অবশ্যই দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই ওনাকে ফোন করবেন, ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, মানে বলে রাখবেন উনি, এবং তার সাথে ঠিকানাটাও বলে দেবেন। সবটাই থাকবে আপনাদের জন্য আজকের। আর কি কি ভ্যারাইটি আছে ওনার কাছে, কত দাম, সবগুলোই বলবে। কোন কোন সাইজের গাছ উনি দিতে পারবেন সেটাও কিন্তু আজকের আপনাদের সাথে শেয়ার করবেন। আর ওনার এই মূল্যবান সময়ের মধ্যে থেকে কিন্তু এই সময়টা উনি দিয়েছেন, তার জন্য আমি তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের এখানে এসে কিন্তু আমার মন ভরে গেছে, কারণ প্রচুর প্রচুর ফুলের সম্ভার, এবং সব গাছে, এগুলো যদিও মাদার প্ল্যান্ট, কিছু কিছু বিক্রির জন্য আছে, কিন্তু তবুও সব গাছে যখন এত অ্যাডেনিয়াম দেখছি, আর আমার মতন অ্যাডেনিয়াম পাগল যারা আছেন তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আনন্দের। তো চলুন শুরু করে দিই ভিডিওটা, কথা বলে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, আপনাদের অনেকের চাহিদার জন্য আজকে আবার এসেছি। গত বছরে আমার যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু দেখেছেন, দেখে চিনতেই পাচ্ছেন রবিনবাবুকে। এসেছি RM অ্যাডেনিয়াম নার্সারিতে। তো এখানে যা ফুল ফুটে রয়েছে সেটা এখন দেখে আমার লাগছে এটাই, যে এটা হচ্ছে অ্যাডেনিয়ামের সাম্রাজ্য। হেভেন বললেও কিন্তু কম কিছু বলা হয় না। তো ভীষণ ভালো লাগছে, এসে দেখে মনটা প্রথমেই ভরে গেছে। আর যেটা ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি যে রবীন্দ্রবাবু কিন্তু সেই সময় গাছেদের জল দিচ্ছিল, তো যেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো রবীন্দ্রবাবুর সাথে কথা বলবো, গাছের কি কি দাম আছে, গাছগুলোর ভ্যারাইটি সম্পর্কে জানবো, যে কীরকম ভ্যারাইটি আছে, ওনার কাছে কতটা স্টক আছে, উনি কতটা দিতে পারবেন আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ গ্রাফটিংয়ের কাজ চলছে, দেখিয়ে দেবো ভিডিও চলতে চলতে। আর প্রতিদিন সন্ধ্যা 6টায় শুধুমাত্র আমার পলাশ বিশ্বাস ভিডিওস চ্যানেলে কিন্তু রোজ ভিডিও আসে। তাই সকলকে বলবো যে ভিডিওগুলো দেখার জন্য, দেখে সুন্দরভাবে গাছ করার জন্য। কারণ নার্সারি ভিজিট, কারোর সুন্দর সাজানো গোছানো ছাদ বাগান, অথবা নার্সারি ভিজিট ছাড়াও সুন্দর সাজানো গোছানো ছাদ বাগান ছাড়াও কিন্তু গাছের পরিচর্যা নিয়ে আসি প্রতিদিন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক ভিডিওটা। আর অবশ্যই রবীনবাবুর সাথে কথাও বলে নেব। তো চলুন শুরু করি। নমস্কার রবীনবাবু, নমস্কার। কেমন আছেন বলুন সবার প্রথমে। ভালো আছি পলাশদা, অনেকদিন পরে আপনার সাথে আবার দেখা, আপনাকে আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগছে। পুরো অ্যাডেনিয়ামের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন। তেমন কিছু নয়, বিষয়টা হচ্ছে কাজ তো চলছে। এই কাজ করতে করতে ধীরে ধীরে যেটা হয় আর কি, কাজ একটু বাড়তে থাকে। তো আচ্ছা। আমার ক্ষেত্রে কতটা বেড়েছে আমি জানি না, তবে একটা প্রচেষ্টা চলছে পলাশদা, এই হচ্ছে ব্যাপার। আর বলছি যে তোমার নার্সারির নামটা একটু বলে দাও। আমার নার্সারি RM অ্যাডেনিয়াম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি। আচ্ছা, RM অ্যাডেনিয়াম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি। হ্যাঁ, এটা দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাতে আছে, ঠিক আছে। তো প্রচুর ভ্যারাইটি আছে দেখছি, আর ফুল তো ফুটে রয়েছে প্রচুর। এগুলো কি সব মাদার প্ল্যান্ট? হ্যাঁ, এইগুলো মাদার প্ল্যান্ট। এই সময়ে ফুল ফুটে থাকাটাই স্বাভাবিক। আর তুমি এমন একটা সময়ে আমাকে কথা বলার সুযোগ করে দিচ্ছ, যাতে করে এই সময়টা ফুল আছে গাছে, কারণ ঠিক এখন গ্রাফটিং চলছে। তো আচ্ছা তো সব গাছের এখনো প্রুনিং হয়নি, মানে ডাল কাটা সম্ভব হয়ে ওঠেনি। আচ্ছা। তাই সব গাছে ফুল আছে। আর 1 মাস পরে আর কোনো গাছেই হয়তো সেইভাবে ফুল থাকবে না, যেহেতু ডাল কাটা আমাদের শুরু হয়ে যাবে। সব গ্রাফটিং এর জন্য? হ্যাঁ, সব গ্রাফটিং এর জন্য। আচ্ছা তাই ওই ফুলটা আছে। গাছ এখন সব ভ্যারাইটির ডাল এখনো কাটতে পারিনি বলেই ফুলটা এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ক্যামেরাতে আসছে
যেটা প্রথম আমাকে যেটা করেছে মানে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই যে ইয়েলো কালারের কটা ভ্যারাইটি আছে তোমার কাছে? ইয়েলো কালারের সব মিলিয়ে আমার কাছে ডিফারেন্ট ভ্যারাইটির 3টে ভ্যারাইটি আছে। আচ্ছা ইউনিক ভ্যারাইটির 2টো ভ্যারাইটি আছে। আচ্ছা জেড সিরিজের 2টো ভ্যারাইটি আছে। আর যেটা একেবারে আমার আপডেটেড, যেটা ওয়াই সিরিজ, যেটা 300-র ওপরের কিছু ভ্যারাইটি আমার রেডি হচ্ছে, তার আচ্ছা মধ্যে 2টো ভ্যারাইটি রয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি 6-7টা বা তার একটু বেশি ভ্যারাইটি সামনের বছর নাগাদ আমি রেডি করতে পারবো বলে মনে করছি। মানে শুধু ইয়েলোর ওপরে? শুধু ইয়েলোর ওপরে। এবারে ইয়েলোর মধ্যে দেখো পলাশদা, সব ইয়েলোটাকে এক করে ফেললে হবে না। সব আচ্ছা। ইয়েলোর আলাদা আলাদা ভ্যারিয়েশন রয়েছে, নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। হয়তো ক্যামেরায় হয়তো মনে হবে সব এক, কিন্তু একদম, সব একদম। আদৌ এক নয়, সেটা তুমি চোখে দেখলে বুঝতে পারছো। সেটাই। সবই আলাদা। আর তোমার কাছে টোটাল কতগুলো মানে অ্যাডেনিয়ামের ভ্যারাইটি আছে, রোজি আর সিঙ্গেল পেটালস মিলিয়ে? রোজি আর সিঙ্গেল পেটাল মিলিয়ে আন্দাজ মতো 215টার মতো ভ্যারাইটি আমার কাছে রয়েছে। তবে আমি 180টা ভ্যারাইটি নিয়ে কাজ করতে পারছি, আর বাকি ভ্যারাইটিগুলো এখনো পর্যন্ত রেডি হয়নি। মানে মাদারটা রেডি হয়নি? মাদারটা রেডি হয়নি। আচ্ছা, তো একটা জিনিস শোনা যায়, মানে দেখা যায় আর কি, ভিডিও করতে গিয়ে দেখেছি, যেটা একদম সরাসরি জিজ্ঞেস করছি তোমাকে। যদি ধরো মানে যেহেতু এই বললাম যে 215টা রয়েছে তোমার কাছে আর 180টার মতন নিয়ে তুমি কাজ করছো, তো আমি একজন ক্রেতা, আমি তোমার কাছে বললাম যে রবীনবাবু এরকম আমাকে এই ভ্যারাইটিটা দিতে হবে, তো অনেক সময় দেখা যায় যে তুমি বললে যে নেই এই ভ্যারাইটিটা। এটা কেন হয়? এটা যদি একটু বলে দাও। মানে আমি ক্রেতা, আমি অন্যান্য নার্সারিতেও আমি দেখেছি, হয়তো পছন্দ হলো একটা, আমি বললাম যে আমার এই ভ্যারাইটিটা রাখবে, সেই ভদ্রলোক বললেন যে এই ভ্যারাইটিটা আমার কাছে নেই, দিতে পারছি না। আমি হয়তো 7টা ভ্যারাইটি চয়েস করলাম, তার মধ্যে আমি 5টা পেলাম না। তো এই জিনিসটা কেন হয় যদি একটু ক্লিয়ার করে বলে দাও তাহলে খুবই ভালো হয়। আমার মতন যারা সাধারণ ক্রেতা তারাও জিনিসটা বুঝতে পারবে আর কি। প্রশ্নটা খুবই সঙ্গত প্রশ্ন এবং খুব স্বাভাবিক প্রশ্ন, যেটা আমাদের প্রতিনিয়ত এই প্রশ্নের মুখোমুখি হতে হয়, এবং আমার ক্রেতা বন্ধুদের খুবই অভিযোগ থাকে। অভিযোগ থাকাটাও স্বাভাবিক। এই বিষয়ে বলতে গেলে অনেকটা বিস্তারে বলতে হয়। প্রথমত ধরো 200 জাত যে আমরা রেডি করব, আমি একজন ছোট চাষি, সেক্ষেত্রে 200 জাত একেবারে রেডি করা আমার পক্ষে সম্ভব হয় না। তার কারণে সিডলিংটা তার আগে রেডি করতে হবে। আচ্ছা, মানে এলাডালটা যেটা এলাটা রেডি করতে আচ্ছা হবে। এলাটা রেডি করতে গেলে তার অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের এলাটা রেডি করতে হবে বা সিডলিংটা রেডি করতে হবে। আচ্ছা, সেটা যদি আমরা সঠিক সময় রেডি করতে না পারি, তাহলে আমরা পুরো জাতটা রেডি করতে পারছি না, এটা একটা। দ্বিতীয়ত যেটা আছে সেটা ধরো আমার ক্ষেত্রে যেটা হয়, বিশেষ করে আমার বাগানে যে ফুলটা ফোটে সরাসরি সেই ফুলটারই ছবি আমার সাধারণ মোবাইল দিয়ে তুলে রেখে আমার ক্যাটালগের মধ্যে আমি সেটা রেখে দিই। রেখে দেওয়াটাই স্বাভাবিক, যার কারণ ফুলটা ফুটে আমার সংরক্ষণে থাকে একদম। এবারে ক্রেতা সেই ফুলটা দেখে অনেক সময়, এখন সেটা তার চাহিদা থাকে, অথচ সেটা আমি রেডি করতে পারছি না, কারণ আমার তখন মাদারটা রেডি করতে পারিনি, অথচ তার আগে ফুলটা ফুটে গেছে। আচ্ছা আচ্ছা, এটা একটা কারণ। আর একটা কারণ যেটা হচ্ছে, সেটা ছোট গাছের জন্য। ধরুন অনলাইনের ক্ষেত্রে যেটা হয়, একটা গাছ একটা নির্দিষ্ট সময় পরে তবে আমরা তাকে অনলাইনের বন্দোবস্তটা করি, কারণ অনলাইনে যখন একটা গাছ আমরা আমার ক্রেতা বন্ধুদের কাছে পাঠাই, আচ্ছা, তখন অনলাইনের যে ধকল সহ্য করার মতন অবস্থায় গাছটা পৌঁছানো প্রয়োজন। আচ্ছা, তখন তার আগে হয়তো আমার ক্রেতা বন্ধু চাইছেন, অথচ আমার গাছটা তখন স্মল গ্রাফটিং, ছোট গ্রাফটিং পাঠাতে পারছি না, অথচ আমার কাছে আছে, আমি পাঠাতে পারছি না। ক্রেতা বন্ধুর চাহিদা সেটা। আচ্ছা, এখানে দুটো দিক আছে। কিছু ক্রেতা বন্ধু রয়েছে যারা খুবই সমঝদার, মার্জনা করবেন, সব ক্রেতা বন্ধুই সমঝদার আমি সেটা বলছি না, কিন্তু কিছু আছেন যাদের কোনো অসুবিধা থাকে না, তারা বলেন যে আপনি পাঠান,
হুম আবার কিছু ক্রেতা বন্ধুদের আমি সরাসরি বলে দিই যে এই গাছটা পাঠানো এই মুহূর্তে সম্ভব নয়। সেই তিনি আমাকে আবার পাল্টা অভিযোগ করেন, আপনি এই বললেন আছে, এই বললেন নেই। কথাটা দুদিক দিয়ে সত্য। আমার কাছে আছে সত্যি, আমি পাঠাতে পারছি না গাছটা ছোট থাকার কারণ। আচ্ছা ক্রেতা বন্ধুর কথাটাও সত্যি, সে চাইছে, আমি দিতে পারছি না। তো এক্ষেত্রে আমার আর কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো যে আমাদের ভুল বোঝাবুঝির কোনো জায়গা নেই, মার্জনা চাওয়া ছাড়া তো আর কোনো পথ নেই। এবারে ক্রেতা বন্ধুদের উপরে নির্ভর করবে তারা কতটা বিষয়টা গভীরতার সাথে বুঝবে। মানে তোমার সাথে যদি একটু ধৈর্য ধরে সেই ভ্যারাইটিটা যদি একটু ধৈর্য ধরে থাকে যে এখন দিতে পারছো না, আগামী দিন তুমি নিশ্চয়ই বলে দেবে যে এতদিন পরে আমি দিতে পারবো। নিশ্চয়ই, সেটা তাহলে আমার ধৈর্য ক্ষেত্রে ধরে- নয় পলাশদা, সমস্ত বাগানির ক্ষেত্রে আমার মনে হয় একই কথা। হুম সেটা শুধু আমি একা নয়, যারা বাগানি, যারা একজন চাষি, তারা প্রত্যেকে এই বিষয়টা বোঝেন বা বোঝে, কিন্তু তাদের কিছু করার থাকে না। ক্রেতা বন্ধু তো বলবেন, বলাটা স্বাভাবিক, তাতে আমাদের অসুবিধা নেই, কিন্তু আমাদের এইসব বিষয়গুলো থাকে, এইটা আচ্ছা। হয়েছে বলবার বিষয়। আর যাই হোক, একটা যেটা আমার মনের মধ্যেও প্রশ্ন ছিল, কারণ অন্যান্য নার্সারিতেও আমি যখন চাই তখন এই জিনিসটা ঘটে, তো যাই হোক ক্লিয়ার হয়ে গেল। এই ঘটনাটা ঘটা স্বাভাবিক, কারণ এটা গাছপালার ব্যাপার। হ্যাঁ এটা একদম মেশিনে তৈরি হয় না যে আমি হড়বড় করে যত ইচ্ছে প্রোডাকশন করব। একদম একদম। এটা প্রকৃতির উপর নির্ভর করবে, প্রকৃতির ওপরে এ বেড়ে উঠবে। আমরা যেটা করব শুধু একটু সাপোর্ট করব, আর আমাদের কোনো কাজ নেই, সময় একটু জল দেয়া, আচ্ছা একটু পরিচর্যা করা। তাছাড়া আমাদের কি ক্ষমতা রয়েছে গাছটাকে বৃদ্ধি করানোর? এ বাড়বে, এ তো প্রাকৃতিক নিয়মে বাড়বে। হুম এমনিতেই অ্যাডেনিয়ামের গ্রোথ স্লো, তারপরে কিছু ভ্যারাইটি রয়েছে তাদের গ্রোথ আরও স্লো। আচ্ছা তো কি করা যাবে? ক্রেতা বন্ধুরা বলুক, বলাটা স্বাভাবিক, তাদের এই মতামতকে আমি অন্তত সম্মান জানাই। আচ্ছা, এটা তো হয়ে গেল। এবারে যদি একটু তোমার ভ্যারাইটিগুলোর দাম সম্পর্কে অবগত করে দাও ক্রেতা বন্ধুদের, তাহলে খুবই ভালো হয়। দাম বলতে গেলে যেটা আমার কাছে ডিফারেন্ট ভ্যারাইটি মূলত 100 থেকে 200 যেসব কোড নম্বর মধ্যে যেসব ভ্যারাইটিগুলো রয়েছে, আচ্ছা সেগুলো খুচরো মূল্যে 70 টাকা দাম। আচ্ছা আর যেটা ইউনিক ভ্যারাইটি, হুম। সেটা মূলত 1 থেকে 100-র মধ্যে যেসব ভ্যারাইটিগুলো দেখা যাবে, হুম হুম সেগুলো ইউনিক ভ্যারাইটি, সেগুলো খুচরো মূল্যে সাধারণত 90 টাকা দাম। আচ্ছা আর যেটা জেড সিরিজ আছে, হুম সেটা ওই একই 1 থেকে 100-র মধ্যে, ওই ভ্যারাইটির মধ্যে, কিন্তু যে ট্যাগ নম্বরগুলোর পরে জেড লেখা রয়েছে আচ্ছা সেগুলো 120 টাকা দাম। তবে এই গাছগুলো মোটামুটি গ্রাফটিং টেপ খোলা অবস্থায় থেকে শুরু করে 8 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত গাছ একই দাম। আচ্ছা। ছোট গাছ বলে যে আমি গ্রাফটিং টেপ খুললাম, যে ছোট গাছ বলে আমি কম নিতে পারবো, আর 10 ইঞ্চি পর্যন্ত যে আমি আরও বেশি দাম নেব, সেক্ষেত্রে নয়। আমি ক্রেতা বন্ধুদেরকে বলবো যে এই সাইজের গাছও অনেক সময়, এটা জেড সিরিজের গাছ 120 টাকায় যায়, কিন্তু মার্জনা করবেন এইগুলো মাদার প্লান্ট, এইগুলো নিয়ে বিচার করলে হবে না, অনেক সময় যায়। তবে এই হাইটের গাছটা আমার বাগানে খুব কমই থাকে, বেরিয়ে যায় তাহলে। অবশ্যই বেরিয়ে যায়। হুম আর একটা যেটা ভ্যারাইটি আমার কাছে রেডি হচ্ছে, যেটা মূলত ওয়াই সিরিজের, আচ্ছা সেটা 300-র ওপরে যেসব কোড নম্বরগুলো আছে, যার যেসব কোড নম্বর পেছনে ওয়াই লেখা থাকবে, হুম সেগুলো 150 টাকা দাম। আচ্ছা সেটা মূলত ওয়াই সিরিজের। তার কিছু কিছু ফুলের ছবি আমি কালেক্ট করতে পেরেছি, যেটা আমার বাগানে ফোটা, হুম 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 এটা গেল। আর যেটা সিঙ্গেল পেটাল, আচ্ছা সিঙ্গেল পেটাল যেটা রয়েছে, সেটার মূল্য হচ্ছে তোমার 90 টাকা দাম। হুম হুম সিঙ্গেল পেটালের মধ্যে কিছু সংখ্যক ভ্যারাইটি রয়েছে, যেটা এল সিরিজের, যেটা কোড নম্বরের পরে এল লেখা থাকে, আচ্ছা সেটা 120 টাকা দাম। আচ্ছা এছাড়া আমার কাছে স্পুন লিফ আছে, ভ্যারিগেটেড গ্রিন লিফ আছে, তারপরে আপনার বনসাই আছে। এইগুলোর একটু আলাদা আলাদা দামের একটু ভ্যারিয়েশন রয়েছে, আচ্ছা। এই হয়েছে ব্যাপার। আর বড় গাছ কি এমনি বিক্রি করো, মানে বড় গাছ? হ্যাঁ, বড় গাছ অবশ্যই বিক্রি করি, কিন্তু সেক্ষেত্রে অনলাইনে হয় না। আচ্ছা অনলাইনে এই হয় না, কারণ বড় গাছ মানুষকে পছন্দ করানো খুবই মুশকিল। এখন প্রচুর খাটতে হয় হয়তো কিছু মানুষকে। এই যেমন বড় গাছ, এই বড় গাছের প্রশ্ন এলো বলে পলাশ আমি আপনাকে দেখাই। হুম এটা দেখুন, এটা একটা বনসাই লুকের গাছ, আমি দেখাচ্ছি আপনাকে। কত হ্যাঁ, ফুল ফুটে সুন্দর। আছে আপনি দেখতে পাচ্ছেন, বা এটা দেখতে পাচ্ছেন।
এইগুলো একদম বিগ সাইজের প্ল্যান্ট, গ্রাফটেড প্ল্যান্ট। হুম হুম। তো এই গাছগুলো প্রয়োজনে সেল হয়, আচ্ছা তবে এই গাছগুলোর মূল্য আমি এইভাবে অনলাইনে বলবো না। আচ্ছা, এটা তোমাকে ফোন করে নিতে হবে তাই তো? হ্যাঁ, এগুলো ফোন করে নিতে হবে, বা ওইদিকে যত 10 ইঞ্চির গাছ রয়েছে ওইখান থেকে কিছু বড় গাছ এগুলো সেলের জন্যও আছে। আচ্ছা বা এরকম সাইজের গাছ, বা এরকম সাইজের গাছ, বা এইখানে কিছু গাছ এগুলো অনলাইনে যাবে। এই সাইজের গাছ, এই সাইজের গাছ আমি 130 টাকায় বিক্রি করি। 130? হ্যাঁ, এই সাইজের গাছ আমি 130 টাকায় বিক্রি করি, যেটা ডিফারেন্ট ভ্যারাইটির গাছ। আচ্ছা এই সাইজের গাছটা মোটামুটি 12-13 ইঞ্চি হাইট হবে। হুম হুম। হ্যাঁ, এই সাইজের গাছ ডিফারেন্ট ভ্যারাইটির, এগুলো 130 টাকা খুচরো। পাইকারি হলে আরেকটু কমবে, তবে খুব বেশি কমবে না। হ্যাঁ, পাইকারি হচ্ছে, যারা পাইকারি নেবেন হ্যাঁ, তারা হচ্ছে মানে কতটা নিলে পাইকারি রেটের মানে পাবে আর কি, কতগুলো গাছ নিলে? 30টার উপরে। 30-এর উপরে নিলে পাইকারি রেটে চলে আসবে। 30টার উপরে পাইকারি। আর এই প্রসঙ্গে বলে রাখি, অনলাইনে কমপক্ষে 15টা গাছের নিচে আমার পরিষেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না, হুম হুম। যেহেতু আমার গাছের দামটা আমি 70 টাকা, 90 টাকা আর 120 টাকা রাখি। আচ্ছা আচ্ছা। অনলাইনের ক্ষেত্রে কমপক্ষে 15টা গাছের জন্য আমি ক্রেতা বন্ধুদেরকে বলবো তারা যেন আমাকে এই সুযোগটা দেন। মানে মিনিমাম 15টা নিতে হবে। 2-4-5টা গাছের জন্য আপনারা দয়া করে আমাকে বলবেন না, সেক্ষেত্রে আপনাদেরও খারাপ লাগবে, আর আমিও অনেক সময় উত্তর দিতে পারি না। এটাই হয়েছে আমার বলার বিষয়। আচ্ছা, তাহলে তো দাম সম্পর্কে আপনারা জেনে গেলেন, আর কিভাবে আসবেন এটা তো অবশ্যই বলবো। তার আগে সবটাই বুঝে গেলেন যে কীরকম কিভাবে আপনারা পাবেন গাছগুলো। তো দাদা একটা কথা বলবো যে তোমার কাছে একটা 9 লেয়ারের রয়েছে, ওই ফুলটা কি এখানে আছে? হ্যাঁ, 9 লেয়ারের ফুল আমার কাছে 3টে ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, তার মধ্যে এই মুহূর্তে এই ভ্যারাইটিটা দেখাতে পাচ্ছি 2A। এই ফুলটার গেট আপ এই মুহূর্তে খারাপ হয়ে গেছে, তার কারণ ফুলটার বয়স আনুমানিক 12 থেকে 13 দিন বয়স। আচ্ছা আচ্ছা। তো এখন এই একটু খারাপ হয়ে গেছে, না হলে অসাধারণ গেট আপের ফুল। গেট আপ বলতে একদম বিগ সাইজের ফুল, 9 লেয়ারের ফুল। আচ্ছা, কিন্তু 9 লেয়ার এটা শুনলেই হবে না পলাশদা, সেটা হচ্ছে 9 লেয়ার করতে গেলে তার পেছনে আমাদের কিছু একটা বিষয় থেকে থাকে। আচ্ছা, সেটা হচ্ছে এই পরিচর্যা সঠিক সময়ে খাদ্য, জল এগুলো দিতে হবে, আর গাছের ম্যাচুরিটি আসতে হবে। হুম হুম হুম। ছোট গাছের ফুল নিয়ে আমাদের ক্যাটালগের ফুলের সঙ্গে কম্পেয়ার করলে চলবে না। আচ্ছা, গাছের ম্যাচুরিটি আসার পরে তবে ফুলের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যাবে। যেমন এটা ইয়েলো কালার, এটা একটা ইয়েলো, এটা একটা ইয়েলো, এটা একটা ইয়েলো, এটা একটা ইয়েলো, সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে। হুম। এবারে এই গাছটার বয়স গ্রাফটিংয়ের পরে হয়তো 1 বছর কি তার বেশি। এই ফুলের যা গেট আপ, এই গাছটার বয়স যখন 5 বছর হবে এই ফুলের গেট আপটা সম্পূর্ণ একদম বদলে যাবে। যত ম্যাচুরিটি আসবে ফুলের আকারও বৃদ্ধি পাবে। অবশ্যই ফুলের আকার বৃদ্ধি পাবে, ফুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আচ্ছা, এই হচ্ছে বলবার বিষয়। তো তোমার ওই মানে ওই সাইডে যেখানে গ্রাফটিং হচ্ছে, চলো একবার ঘুরে আসি আর দর্শক বন্ধুদের দেখিয়েও আসি। তো চলো একটু ঘুরে আসি ওখানে, তারপরে তোমার নার্সারির ঠিকানা, ফোন নাম্বারটা বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তো দাদার যেখানে কারখানা, মানে যেখানে তৈরি হচ্ছে আর কি অ্যাডেনিয়ামের গ্রাফটিং, দুটো জায়গায় তৈরি হচ্ছে, তার মধ্যে এই জায়গাটা চলে এসেছি। তো এখানে কিছু গ্রাফটিং খোলা হয়ে গেছে আর কিছু গ্রাফটিং চলছে, তাই তো? হ্যাঁ, গ্রাফটিং চলছে, কিছু খোলাও আছে। তো এই গ্রাফটিংগুলো দেখুন খোলা হয়ে গেছে, এগুলো সাকসেস। আর এক একটা গ্রাফটিংয়ের জায়গা থেকে কিন্তু 2-3টে করে ব্রাঞ্চ আসছে। হ্যাঁ, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে 2-3টে করে কিন্তু ব্রাঞ্চ আসছে, এইগুলো কিন্তু গ্রাফটিং সাকসেস হয়েছে। আর যেগুলো গ্রাফটিং বাঁধা হচ্ছে, এবার চলুন হয়েছে যেগুলো সেগুলো দেখি। আর এইগুলো দাদা গ্রাফটিং বাঁধা হয়েছে তাই তো? হ্যাঁ, এগুলো গ্রাফটিং, এগুলো এই গত রাত্রে বাঁধা হয়েছে, ওদিকেও কিছু রয়েছে। হ্যাঁ, ঢোকার মুখটায় দেখছিলাম। কতদিনের মধ্যে গ্রাফটিং যেগুলো বেঁধেছো সেগুলো সাকসেস হবে কতদিন মধ্যে? গ্রাফটিং মোটামুটি এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমাদের যেহেতু পলি হাউসের মধ্যে থাকে তো, তাই সেহেতু গ্রাফটিং সাকসেস মানে ওই যে এটা বেরিয়ে যাওয়ার ব্রাঞ্চটা, ওটা বেরিয়ে যাওয়ার প্রবণতাটা একটু ভালো হয়। তাও ঠিকঠাক টেম্পারেচার যদি থাকে 12 থেকে 14 দিনের মধ্যে, আর যদি একটু ঠান্ডা ওয়েদার হয় তাহলে 15-16 দিন, 18 দিন পর্যন্ত লেগে যেতে পারে। আচ্ছা, এখানে দেখুন বন্ধুরা যে যেগুলো বললো রবীন্দ্র সেগুলো কিন্তু এখানে রয়েছে। মানে রয়েছে বলতে এই যেমন এইখানে আপনি যদি দেখেন তাহলে এটা হচ্ছে ইউনিক ভ্যারাইটি, রোজি ভ্যারাইটি।
আচ্ছা। এগুলো এই পার পিস 90 টাকা, যেটা খুচরো দাম। হুম হুম হুম। একই রকম ভাবে ওদিকে ডিফারেন্ট ভ্যারাইটি রয়েছে, ওদিকে ওয়ান্ডারফুল ভ্যারাইটি, ওটা মূলত single এইখানে color। জেড সিরিজটাও রয়েছে। এটা জেড সিরিজটা রয়েছে। তো তার মানে যতটা পেরেছি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে, যে মুখে একরকম পরে একরকম, সেটা করতে নারাজ। আর আপনি এইটা যেটা দেখালেন, হুম হুম এই যে গ্রাফটিং, এটার ওই দাম ওই আমার কাছে ওই একই। আচ্ছা এইটা আচ্ছা। যদি জেড সিরিজের হয়, আমার এই গাছটাও 120 টাকা দাম। হুম আবার আবার যদি আপনি একটু কাইন্ডলি এদিকে আসবেন, আচ্ছা। আবার এই সাইজেরও গাছ, এটা যদি জেড সিরিজের হয়, হুম, এরও হুম। 120 টাকা দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আবার এই এর থেকে বড় সাইজের যদি আমার কাছে থেকে, যদিও বড়গুলো এই মুহূর্তে নেই, হুম 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 থাকে যদিও খুবই অল্প, এরকম সাইজের 11-12 ইঞ্চি সাইজের গাছ যদি থাকে, হুম। তারও দাম 120 টাকা দাম আমার কাছে। এটা আচ্ছা, জেড আচ্ছা। সিরিজ হলে একই রকম ভাবে, সে ডিফারেন্ট ভ্যারাইটি হোক বা ইউনিক ভ্যারাইটি হোক, যদি 70 টাকার জাত হয়, তাহলে এরম সাইজেরও গাছের দাম 70 টাকা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই হয়েছে বলবার তো বিষয়। এবারে তোমার ঠিকানাটা একটু বলে দাও, আর কিভাবে আসবে মানুষজন যারা এসে নিতে ঠিকানা তো পলাশদা, এটা RM অ্যাডেনিয়াম হর্টিকালচার প্ল্যান্ট নার্সারি। হুম আমি একজন এই প্রতিষ্ঠানের কি বলবো, একনিষ্ঠ সেবক। হুম আমার সাথে আমার আরও 3-4 জন সাথী থাকেন, যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা দক্ষিণ বারাসাত, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা যদি শিয়ালদা থেকে কেউ আসেন, তাহলে শিয়ালদা সাউথে আসতে হবে। আচ্ছা। শিয়ালদা সাউথে এসে লক্ষ্মীকান্তপুর, নামখানা কিংবা কাকদ্বীপ, হ্যাঁ। 3টে গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি ধরে, ট্রেন ধরে হুম দক্ষিণ বারাসাত রেল স্টেশন আছে, সেখানে নামতে হবে। আচ্ছা। নেমে স্টেশনের পেছনে অটোওয়ালা টোটোওয়ালারা আছেন, হুম 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 ওদেরকে বলতে হবে উত্তরপাড়া বিশালক্ষীতলা RM অ্যাডেনিয়াম যাব। আমার আচ্ছা। মনে হয় কোনো অসুবিধা হবে না। আর এছাড়া যদি গুগল ম্যাপে কেউ সার্চ মানে করেন, দেখে আর কি। তাহলে ওনারা তো পরিষ্কার পেয়ে যাবেন। আর তোমার ফোন নাম্বারটা এবার বলে দাও। ফোন নাম্বার আমার মূলত দুটো ফোন নম্বর কাজ করে। একটা হচ্ছে 9002688876, সেটা মূলত হোয়াটসঅ্যাপ নাম্বার। হুম আর একটা নাম্বার আছে ফোন কল, 9733537577। ক্রেতা বন্ধুদের কাছে আমি অনুরোধ করব, তারা যদি আমাকে আমার ক্যাটালগ দেখতে চান বা আমাকে সুযোগ দিতে চান, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন যে ক্যাটালগ দেখতে চাই, আমি ক্যাটালগটা পাঠিয়ে দেবো। তবে সেটা বেলা 2টোর আগে হয়ে ওঠে না, সকালের দিকে আমি একটু এদিক ওদিক ব্যস্ত থাকি। এটাই হয়েছে বলার বিষয়। আচ্ছা। তো অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। এইভাবেই চলতে থাকুক তোমার কর্মকাণ্ড, খুবই ভালো লাগলো। আবারও আসার ইচ্ছা, এবং অবশ্যই ক্রেতা বন্ধুরা যারা নিয়েছে তারা তো বারবার আসতে চায় RM অ্যাডেনিয়ামে। নমস্কার। আজকের মতো এ পর্যন্তই। এই RM অ্যাডেনিয়াম আবারও আসবো, কারণ অনেক অনেক নতুন ভ্যারাইটির সম্ভার কিন্তু এখানে পাওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, আর প্রতিদিন দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস।